হারানো সুরের খোঁজে। এক ছোট্ট গ্রামে এক যুবক ছিল, যার নাম ছিল রোহন। রোহন ছিল অত্যন্ত প্রতিভাবান, সে সুন্দর সুরে গান গাইতে পারত। প্রতিদিন সন্ধ্যায় গ্রামে বসে রোহন তার সুরে সুর মিলিয়ে গান গাইত, আর পুরো গ্রাম যেন সেই সুরে ভাসত। কিন্তু একদিন রোহন হঠাৎ করেই গান গাইতে পারল না। তার কণ্ঠ যেন একেবারে শুকিয়ে গেল, কোনো সুর বের হচ্ছিল না। সে খুব হতাশ হল। দীর্ঘদিন ধরে চেষ্টা করল, কিন্তু কিছুই হল না। রোহনের মনে খুব বড় একটি শূন্যতা তৈরি হল। গ্রামের মানুষরা তাকে দেখতে এসে বলল, রোহন, তোর সুর তো হারিয়ে গেছে। তুই কি আর গান গাইবি না? রোহন গভীর দুঃখে গ্রামের বাইরে চলে গেল। সে এক পাহাড়ের শীর্ষে গিয়ে বসে ভাবল, আমি যে সুরের জন্য এত ভালোবাসা পেয়েছিলাম, সেই সুর কেন হারালাম? আমি কি আর কখনো গান গাইতে পারব? ঠিক তখনই তার পাশে একটি ছোট্ট পাখি উড়ে এসে বসল। পাখিটি গানের সুরে গাইতে শুরু করল। রোহন তাকিয়ে দেখল, পাখিটি একটুও চিন্তা না করে খুব আনন্দিত মনে গান গাচ্ছিল। তার মনে হল, এই পাখি কেন এত সুন্দর গাইছে? তার কণ্ঠ তো হারায়নি। রোহন পাখিটির কাছে গিয়ে বলল, তুমি এত সুন্দর গান গাও, অথচ তোমার কাছে কোনো প্রশংসা নেই। তুমি কিভাবে এত সুন্দর গাইতে পারো? পাখি হাসতে হাসতে বলল, আমি গান গাই কারণ এটি আমার প্রাকৃতিক অভ্যেস। গান গাওয়ার জন্য প্রশংসা বা কোনো প্রত্যাশা আমার নেই। আমি গান গাই নিজের আনন্দে। রোহন কিছুটা অবাক হয়ে বলল, তাহলে আমি কেন গান গাইতে পারছি না? আমি তো সবার ভালোবাসা চাই, তাদের প্রশংসা চাই। পাখি ধীরে ধীরে বলল, তুমি যা ভালোবাস তা যদি সবার জন্য করতে যাও, তবে তুমি কখনো হারাবে না। গান তোমার মনের কথা, তোমার অন্তরের সুর। কোনো কিছু হারালে নিজের অন্তরের সুর খুঁজে দেখো।